নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। এটা বানানোর জন্য আমি দুটো ফুলকপিকে কেটে নুন জলে ভাপিয়ে নিয়েছি 2 মিনিট। নুন জলে একটু ভাপিয়ে নিলে যদি ভিতরে পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। এরপর কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই একই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু দিয়ে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আলুটা তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে যেই তেলটা থাকবে ওই তেলের মধ্যেই কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। বেশি সময় চিংড়ি মাছগুলো ভাজলে শক্ত হয়ে যাবে। মাছগুলো তুলে নেওয়ার পর ওতে আরও কিছুটা তেল দিয়ে দেব। তারপর তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর এটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দেব। এরপর মশলার সঙ্গে টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা দেওয়ার পর আমি অল্প নুন দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নাড়াচাড়া করতে করতে টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 3/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি। তারপর অল্প জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা এইভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আরও মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন আর ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব। নুনটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ আগেও আলুতেও নুন দিয়েছি আর টমেটোটা দেওয়ার পরও নুন দিয়েছিলাম। ফুলকপি আর নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব মাঝারি আঁচে। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা চিংড়ি মাছ আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আরও 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। যেহেতু আমরা এটা ভাত দিয়ে খাবো তাই একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা যদি রুটি দিয়ে খেতে চান তাহলে ঝোলটা একটু কম করে নেবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।